ঈদুল আজহাকে ঘিরে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। পশু কোরবানির ব্যস্ততা শেষে বিকেলবেলা কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে বিনোদন কেন্দ্রগুলোতে ছুটেছে নগরবাসী। রাজধানীর পার্ক ও উদ্যানের পাশাপাশি বিনোদন কেন্দ্র হিসেবে সিনেমা হলকে বেছে নিয়েছেন অনেকেই। বিস্তারিত হাসনাত জুবায়েরের প্রতিবেদনে। শহরের গাছে ফুটেছে কৃষ্ণচূড়া, আর আকাশে উঠেছে ঈদের চাঁদ। ঈদকে ঘিরে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। কোরবানির ব্যস্ততা শেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে বিনোদন কেন্দ্রগুলোতে ছুটেছেন রাজধানীবাসী। আজকে ঈদের দিন এই তো আসলাম হাতিঝিলে ঘুরতে। খুব ভালো একটা মুহূর্ত, এখানে অনেক সুন্দর একটা মুহূর্ত। আমরা এখানে একটু আসলাম ভাই বোন, ভাবলাম যে কোরবানি করে আসছি, একটু ফ্রিজি আসছি, একটু চল ঘুরে আসি। ছেলের মানুষরা কাটাকাটি নিয়েই ব্যস্ত থাকে বেশিরভাগ, তো দেখা গেছে পরে একটু সময় পাই, তারপরে দেখা যায় একটু ঘোরার জন্য ফ্রেন্ড সার্কেল মিলে আমরা কোথাও না কোথাও যাওয়া আসা করি। এই তো ঈদের দিনটা আসলে মানুষের জন্য স্পেশাল একটা দিন। সবাই চায় ফ্যামিলি পরিবার আত্মীয় বাচ্চাকে দিন সবাই ঘোরার জন্য। তো আজকে আমাদের ব্যস্ততা শেষ করে আসলাম বউ বাচ্চাকে একটু সময় দেওয়ার জন্য। বাবার সাথে ঘুরতে আসছি, মজা লাগছে। বাসা থেকে মাত্র এখানে আসছি একটু, যেহেতু আমাদের বাসার পাশেই হাতিরঝিল, তো এখানে ঘুরতে এসেছি, ছবি তুলবো, দেন আমরা যাব হচ্ছে রমনাতে। শনিবার ঈদুল আজহায় রাজধানীর হাতিরঝিল, জিয়া উদ্যান, সংসদ ভবন এলাকা সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। তবে এদিন সামরিক জাদুঘর বন্ধ থাকায় সেখানে ঘুরতে আসা দর্শনার্থীদের ফিরে যেতে হয়েছে। আজ ঈদের দিন বেঁচে আসছি, বেচা কিনা করতেছি, লোকজন আসতে আসে, বেচা কিনা করতেছি। ফ্যামিলির সাথে ঘুরতে আসছি এবং ঘোরার মতো প্লেসটা খুবই ভালো। আমার জন্য তো আরো বেশি স্পেশাল, কারণ দীর্ঘ 8 বছর প্রফেসর থাকার পর যখন ফ্যামিলির সাথে একসাথে ঈদ করি, তা আবার প্রথমবারের মতো বাচ্চাকে নিয়ে, সেটার বাসা আসলে বলে বোঝানো যাবে না। ঢাকায় তেমন ঘোরার কোনো জায়গা নেই, সো কয়েকটা জায়গা আছে, আমরা এরকম টুকিটাকি ঘুরতেছি, অ্যান্ড দেন বাসায় যে হচ্ছে ফ্যামিলির সাথে ডিনার করবো। আমি, বাবা, আম্মু, আমার ছোট ভাই আর বড় বোন। ঢাকা শহরের বিভিন্ন পার্ক ও উদ্যানের পাশাপাশি বিনোদন কেন্দ্র হিসেবে সিনেমা হলকে বেছে নিচ্ছেন অনেকেই। সিনেপ্লেক্সগুলোতে দেখা যাচ্ছে দর্শকদের লম্বা লাইন, যদিও অনেকেই ঢাকার বাইরে থাকায় উপস্থিতি ছিল কিছুটা কম। ঘোরাফেরা বলতে আমরা তো আপনার সকাল থেকে এখনো বের হই না, বিকাল টাইমে বের হয়েছি, ডাইরেক্টলি আপনার বসুন্ধরায় আসলাম। এখানে আসছি ধরুন ছবি দেখার জন্য আসলাম, সিনেমা দেখা, তারপর আশেপাশে ঘোরা, রেস্টুরেন্টে যাওয়া, এই তো। তিলোত্তমা নগরী ঢাকায় নেই খুব বেশি বিনোদন কেন্দ্র, তাই বলে ঈদের দিন তো আর ঘরে বসে থাকা যায় না। কুরবানির ব্যস্ততা শেষে রাজধানীবাসী বের হতে শুরু করেছেন বাইরে, আর ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্র। এই শহরে বসবাসকারী মানুষের তুলনায় বিনোদন কেন্দ্রের সংখ্যা খুবই কম, তাই কারো কারো দাবি নগরীতে যদি বিনোদন কেন্দ্রের সংখ্যা বাড়ানো যায় তবে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন নগরবাসী। একটু তো অসুবিধা হয়, জায়গা সিলেক্ট করাটা কঠিন হয়ে যায়, কোথায় যাব, কম জায়গা, এই কারণে তো চাই আরও বাচ্চাদের জন্য আরও জায়গা হোক। ঢাকায় অবশ্যই বিনোদন কেন্দ্র গড়ে ওঠা উচিত, কারণ ঢাকায় যথেষ্ট মানুষজন আছে, দরকার আর কি এক কথায়। খুবই লিমিটেড কিছু জায়গা আছে, লাইক এটা এই সোহরাওয়ার্দী উদ্যান বা হচ্ছে চন্দ্রিমা, তারপরে আশেপাশে 1-2টা জায়গা ছাড়া খুব কমই জায়গা আছে। তো আই গেস ঘোরার জন্য 1-2টা যদি আরও এক্সট্রা জায়গা অ্যাড করা যায় তাহলে এটা অবভিয়াসলি অনেক ভালো একটা উদ্যোগ। ঈদকে ঘিরে রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো। বিনোদন কেন্দ্রগুলোতে ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।